জয় শ্রীকৃষ্ণ, রাধা রাধা। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপীকান্ত রাধাকান্ত নমস্তে। নমস্কার। আজ আমি শ্রীমদ্ ভগবদ্ গীতার অক্ষর ব্রহ্মযোগে 10 নম্বর শ্লোক আপনাদের পড়ে শোনাচ্ছি। এই শ্লোকে মূল বিষয়বস্তু হচ্ছে যে তিনি বলছেন যে যিনি মৃত্যুর সময় অচঞ্চল চিত্তে ভক্তি সহকারে যোগাভ্যাসবশত ভূযুগলের মধ্যে প্রাণকে স্থির করে পরমেশ্বর ভগবানের সঙ্গে তিনি অবশ্যই দিব্য পুরুষরূপে প্রাপ্ত হন। মানে মৃত্যুর সময় যদি কেউ তাকে ডাকে তাহলে তিনি দিব্য পুরুষরূপে ভগবানের কাছে যেতে পারবে, অর্থাৎ পরম পুরুষ মানে ভগবত ধামে তিনি পূর্ণ লাভ করতে পারবেন। এটা হচ্ছে মূল বিষয়। শুরু করছি 10 নম্বর শ্লোক। প্রয়াণকালে মনসা চলেন ভক্তযুক্ত যোগ বলেন চৈব। শ্রীশীল প্রভুপাদ গীতার গান। অচল মনেতে যে বা প্রয়াণকালে কিবা ভক্তিযুক্ত হয়ে যোগ বলে ভোর মধ্যে রাখি প্রাণ, যদি সে স্মরণ দিব্য পুরুষ তাহার মিলে। অনুবাদ: যিনি মৃত্যুর সময় অচঞ্চল চিত্তে ভক্তি সহকারে পূর্ণ যোগাভ্যাস বলত ভূযুগলের মধ্যে প্রাণকে স্থির করে ভগবানকে স্মরণ করেন, তিনি অবশ্যই এর দিব্য পুরুষ প্রাপ্ত হন। তাৎপর্যতে বিশ্লেষণ। এখানে স্পষ্টভাবে বলা আছে যে মৃত্যুর সময় মনকে ভক্তি সহকারে ভগবানের ধ্যানে একাগ্র করা উচিত। যারা যোগ সাধন করছেন তারা নির্দেশ দেওয়া আছে এই দুইর মধ্যে আজ্ঞাচক্রে প্রাণশক্তিকে স্থাপিত করতে হবে, যেখানে ষটচক্র যোগের মাধ্যমে ধ্যানচর্যা পরামর্শ দেওয়া আছে। মানে মৃত্যুর সময়তে বলছে যে তাকে যোগের মাধ্যমে দু রকম মানে যোগের নির্দেশ দেওয়া আছে মৃত্যুর সময়, অর্থাৎ তাকে ডাকতে বলছে। যিনি শুদ্ধ ভগবত এই ধরনের যোগ অভ্যাস চর্চা করেননি, তিনি সর্বদাই কৃষ্ণ ভগবানের মগ্ন থাকার ফলে মৃত্যুর সময় পরম পুরুষোত্তম ভগবানের কৃপায় তাকে স্মরণ করতে পারে। আর যারা জানে না যোগ অভ্যাস করতে, তারা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করতে পারে। তাই এই অধ্যায় 4 শ্লোকে সে কথা ব্যাখ্যা করা হয়েছে। এই শ্লোকে যোগ বল কথাটা গুরুত্বপূর্ণ, কারণ ষটচক্র বা যোগ ভক্তিযোগী ভোগ কোনো একটা অভ্যাস যোগ না করলে মৃত্যুর সময় এই অপ্রাকৃত স্তরের উন্নতি হওয়া যায় না। তবে ভগবানের কাছে যেতে গেলে কিন্তু এই যোগ অভ্যাস কিংবা ভগবানকে ডাকতে হবে, কৃষ্ণনাম জপ করতে হবে, তবেই তিনি ভগবানের মৃত্যুর সময় ভগবানের কাছে যেতে পারবেন, অর্থাৎ ভগবত ধামে বলুন আর বৈকুণ্ঠ ধামে যেতে পারবেন। মৃত্যুর সময় আকস্মিকভাবে ভগবানকে স্মরণ করা যায় না। কোনো একটা যোগাভ্যাস চর্চা, বিশেষ করে ভক্তিযোগ পদ্ধতির চর্চা অবশ্যই করতে হবে। তার মানে কি হঠাৎ করে কেউ ভগবানকে ডাকতে পারবে না? ঠিক কী বলছে, মৃত্যুর সময় আকস্মিকভাবে ভগবানকে স্মরণ করা যায় না। মৃত্যুর সময় কেউ ভগবানকে স্মরণ করা যায় না। কোনো একটা যোগাভ্যাস চর্চা, বিশেষ করে ভক্তিযোগ পদ্ধতির চর্চা অবশ্যই করতে হবে। মানে একটা অভ্যাস না থাকলে ভগবানকে ডাকতে পারবে না হঠাৎ করে মৃত্যুর সময়। যেহেতু মৃত্যুর সময় চিত্ত অত্যন্ত বিক্ষুব্ধ হয়ে ওঠে, তাই আজীবন যোগ অভ্যাস করার মধ্যে ভগবানকে স্মরণ করার অভ্যাস করতে হয়, যাতে চরম মুহূর্তে তাকে স্মরণ করা যায়। হঠাৎ করে তো স্মরণ করা যাবে না, সেটা বলছে একটা অভ্যাস করতে হয়। ভগবানের নাম সবসময় সবসময় ডাকতে কেন বলছে? তাহলে ওই অভ্যাসটা থেকে যায়, মৃত্যুকালে মানে মৃত্যুর সময়তে সে ভগবানকে ডাকতে পারবে। এটা হচ্ছে মূল বক্তব্য এই শ্লোকে। অর্থাৎ ভগবানের নাম জপ সবসময় করতে হবে, তবে অভ্যাসটা থাকবে, তবে সে বৈকুণ্ঠ ধামে যেতে পারে। আর মৃত্যুর সময় যে ভগবানকে ডাকবে সে বৈকুণ্ঠ ধামে যাত্রা করবে। তা নাহলে সে সাধারণ হয়তো মনুষ্যরূপে আসবে, কিংবা হয়তো পশু পাখি যেমন কর্ম করবে সেই হিসাবে সে ফল পাবে। অন্যান্য জীবে হয়তো জন্মগ্রহণ করতে পারে। এটা হচ্ছে মূল বক্তব্য। জয় শ্রীকৃষ্ণ, রাধা রাধা। এখানে শেষ করলাম।